আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। হওয়া ও থাকা অর্থে অর্থাৎ ইউজ অফ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব পার্ট 1-এ তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠে আমি অ্যামিজার, অজয়ার এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে আলোচনা করব। তোমরা এখানে 4টি বাক্য দেখতে পাচ্ছ। আমি একজন ছাত্র ছিলাম। আমার একটি কলম আছে, আমার একটি কলম ছিল বা আমার দুটি কলম ছিল। বাক্য দুটি দেখো, দুই ভাগে বিভক্ত। বামের অংশ হচ্ছে হওয়া অর্থে। আমি একজন ছাত্র মানে আমি হই একজন ছাত্র। আমি একজন ছাত্র ছিলাম মানে আমি একজন ছাত্র ছিলাম। আমার একটি কলম আছে মানে থাকা অর্থে, এটি প্রেজেন্ট। দেখো এটি হচ্ছে, এ অংশ হচ্ছে হওয়া অর্থে এবং এ অংশ হচ্ছে থাকা অর্থে। এ অংশ হচ্ছে প্রেজেন্ট এবং এ অংশ হচ্ছে পাস্ট। আমি আবারও বলি, আমি একজন ছাত্র ছিলাম, হওয়া অর্থে প্রেজেন্ট পাস্ট। আমার একটি কলম আছে, আমার একটি কলম ছিল, প্রেজেন্ট পাস্ট। হওয়া অর্থে আমরা অ্যামিজার, অজয়ার ব্যবহার করব। হওয়া অর্থে এম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে, এবং পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব ওয়াজ, ওয়্যার। থাকা অর্থে আমরা ব্যবহার করব, প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব হ্যাভ, হ্যাজ, এবং পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব হ্যাড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, আমি একজন ছাত্র, তার মানে আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, পাস্ট ওয়াজ, ওয়্যার। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন আসো থাকা অর্থে। আমার একটি কলম আছে, প্রেজেন্ট, তাহলে আই হ্যাভ না হ্যাজ? অবশ্যই হ্যাভ। হ্যাজ শুধুমাত্র হয়, হ্যাজ শুধুমাত্র এক জায়গাতেই, সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, সি, রুনা, মাই ফাদার। তাহলে আই হ্যাভ এ পেন। এখানে যদি প্রশ্ন দেওয়া হয় যে আমার একজন ছাত্র আছে, কি আছে? আমার একজন ছাত্র আছে। আমি একজন ছাত্র মানে আমি হই একজন ছাত্র, আর আমার একজন ছাত্র আছে মানে আই হ্যাভ এ স্টুডেন্ট। এ পেনের স্থানে আমরা দিব আই হ্যাভ এ স্টুডেন্ট, আর এটি হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। আমার দুটি কলম ছিল, ছিল অর্থাৎ আমি নই, আমার ছিল অর্থাৎ পাস্ট। পাস্টের ক্ষেত্রে কি দিব? হ্যাড। আই হ্যাড এ, যেহেতু দুটি সেহেতু আই হ্যাড 2 পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি হলো, এখন সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি। কি দিয়ে? তুমি, তোমার। আমি একজন ছাত্রের স্থানে এখন দেয়া আছে তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র ছিলে। তোমার একটি কলম আছে বা তোমার একজন ছাত্র আছে, তোমার একজন ছাত্র ছিল, অথবা তোমার একটি কলম আছে, তোমার দুটি বা একটি কলম ছিল। হওয়া অর্থে তাহলে কি দিব? ইউ আর এ স্টুডেন্ট। হওয়া অর্থ অ্যামিজার, ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়াজ হবে না, কি হবে? ওয়াজ শুধুমাত্র একটি স্থানেই হয়, সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে ইউ ওয়্যার এ স্টুডেন্ট। থাকা অর্থে দেখো, ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, সেহেতু থাকা অর্থে প্রেজেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হ্যাভ হবে, সাবজেক্ট যাই হোক, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া। তাহলে ইউ হ্যাভ এ পেন। যদি বলো যে তোমার একজন ছাত্র আছে, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। কিন্তু যদি বলে তোমার একজন ছাত্র আছে, তাহলে ইউ হ্যাভ এ স্টুডেন্ট। এবার আসো, তোমার দুটি কলম ছিল, ইউ ছিল, নও ছিল থাকা, পাস্ট, তাহলে ইউ হ্যাড 2 পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা আরও একটি নতুন সাবজেক্ট দেখতে পাচ্ছ, আমি তুমির পরে সে দিয়ে। সে একজন ছাত্র, সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্র ছিল। তাহার একটি কলম আছে, তাহার দুটি কলম ছিল। তাহলে হওয়া অর্থে সে দিয়ে। সে ছেলে নাকি মেয়ে? তাহলে তোমরা হিও দিতে পারো, সিও দিতে পারো। তা হওয়া অর্থে অ্যামিজার,
হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি করব? হি ইজ এ স্টুডেন্ট। পাস্টের ক্ষেত্রে হি অথবা সি ওয়াজ এ স্টুডেন্ট। ইজ এ স্টুডেন্ট, ওয়াজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র, প্রেজেন্ট মানে সে হয় একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট। তাহার একটি কলম আছে। তোমরা অনেকেই দে হ্যাভ করো। কি করো? দে হ্যাভ। নো, দে হ্যাভ নয়, এটি রং। দে হ্যাভ মানে তাহাদের আছে। দে হ্যাভ মানে তাহাদের আছে, কিন্তু এখানে দেয়া আছে তাহার আছে, সিঙ্গুলার। তাহলে কি হবে? হি অথবা সি। আছে প্রেজেন্ট, হ্যাজ। হি হ্যাজ বা সি হ্যাজ এ পেন। তাহার দুটি কলম ছিল, হি অথবা সি। পাস্টের ক্ষেত্রে হি হ্যাড টু পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ বিষয়গুলো নিয়ে তোমাদেরকে গভীরভাবে ভাবতে হবে এবং প্রত্যেকটি কথা তোমরা নোট ডাউন করে নাও এবং বারবার চর্চা করো এবং বাক্য পরিবর্তন করো। এরকম, সে একজন ছাত্র, তাহলে সে একজন বালক, সে একজন বালিকা, এরকম। হি ইজ এ বয়, সি ইজ এ গার্ল, সি ইজ এ গুড স্টুডেন্ট। এই ধরনের তোমরা বাক্য তৈরি করতে থাকো চেঞ্জ করে। যদি তারপরও বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এখন তোমরা আরও একটি নতুন বাক্য দিয়ে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে আমরা দিয়ে। প্রথমে কি ছিল? আমি ছিল। আমি, আমার, আমার। তারপরে তুমি, তুমি, তোমার, তোমার। তারপরে সে দিয়ে, সে, তাহার, তাহার। এখন আসো প্লুরাল, আমরা। আমরা ছাত্র ছিলাম। আমাদের দুটি কলম আছে, আমাদের দুটি কলম ছিল, অর্থাৎ হওয়া অর্থে প্রেজেন্ট এবং পাস্ট এবং থাকা অর্থে প্রেজেন্ট এবং পাস্ট। আমরা ছাত্র, প্লুরাল, উই। তাহলে কি হবে? উই আর স্টুডেন্টস। যেহেতু প্লুরাল সেহেতু স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস। পাস্টের ক্ষেত্রে কি হবে? উই ওয়্যার স্টুডেন্টস। এখন তুমি নতুন বাক্য দিতে পারো যে আমরা ভালো ছাত্র ছিলাম, উই ওয়্যার গুড স্টুডেন্টস। এ হবে না, যেহেতু এটি প্লুরাল। আমাদের দুটি কলম আছে, কি হবে? উই প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ। প্লুরাল সবসময় হ্যাভ হবে, হ্যাজ হবে না। উই হ্যাভ টু ফ্রেন্ডস। আমাদের দুটি কলম ছিল, উই হ্যাড টু পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরও একটি নতুন বাক্য দিয়ে দেখতে পাচ্ছ, তোমরা, প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। তোমরা ছাত্র ছিলে, মানে তোমরা হয় ছাত্র, তোমরা ছাত্র ছিলে। আমরা ছিলাম, তোমরা ছিলে। তোমাদের দুটি কলম আছে, তোমাদের দুটো বা দুটি কলম ছিল। তাহলে তোমরা, তুমি অথবা তোমরার ইংরেজি হবে ইউ। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র। কিন্তু যখন বলবে তোমরা ছাত্র, তাহলে হবে ইউ আর স্টুডেন্টস। ইউ আর স্টুডেন্টস, প্লুরাল। আমি আবারও বলি, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। যখন বলা হবে তোমরা ছাত্র, তার মানে তুমি নও, তোমরা, তখন কি হবে? ইউ আর স্টুডেন্টস। তোমরা ছাত্র ছিলে, পাস্ট, তাহলে ইউ ওয়্যার স্টুডেন্টস। ওয়্যার হওয়া, অ্যামিজার, হওয়া অজয়ার, পাস্টের ক্ষেত্রে। এখন দেখো থাকা। তোমার দুটো কলম আছে, ইউ হ্যাভ টু পেন্স। কিন্তু যদি বলে তোমাদের, সেম ক্ষেত্রেও একই ইংরেজি। তোমার দুটো কলম আছে বা দুটি কলম আছে, ইউ হ্যাভ টু পেন্স। আর তোমাদের, ইউ হ্যাভ টু পেন্স, সেম বাক্য। তাহলে তোমার দুটো কলম ছিল, ইউ হ্যাড টু পেন্স। এখন যদি বলো তোমাদের দুটো কলম ছিল, সেম বাক্য, ইউ হ্যাড টু পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরও নতুন একটি শব্দ দেখতে পাচ্ছ বা সাবজেক্ট, তাহারা ছাত্র
বা তাহারা হয় ছাত্র, তাহারা ছাত্র ছিল। তাহাদের দুটো কলম আছে, তাহাদের দুটো কলম ছিল। তাহারা তাহলে দে, কিন্তু যদি বলি যে তাহার তাহলে হবে হি বা সি। তাহলে তাহারা ছাত্র, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। তাহারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্টস, প্লুরাল। তাহাদের দুটো কলম আছে, তাহার নয়, তাহার হলে হি হ্যাজ অথবা সি হ্যাজ, কিন্তু এখানে আছে তাহাদের, তাহলে হবে দে হ্যাভ টু পেন্স, দে হ্যাভ টু পেন্স। তাহাদের ছিল, দে হ্যাড টু পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও একটি শব্দ দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে রুনা দিয়ে। সেটি রুনা হোক অথবা রহিম হোক বা যে কোনো নাম হোক, রুনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি দিব আমরা? রুনা ছাত্রী মানে রুনা হয় একজন ছাত্রী, রুনা ছাত্রী মানে রুনা একজন ছাত্রী। তাহলে রুনা ইজ এ স্টুডেন্ট, রুনা ইজ এ স্টুডেন্ট। রুনা একজন ছাত্রী ছিল, তাহলে রুনা ওয়াজ এ স্টুডেন্ট, রুনা ওয়াজ এ স্টুডেন্ট। অর্থাৎ হতে আমি যার পাস্টের ক্ষেত্রে ওয়াজ ইয়ার। এখন দেখো রুনার দুটো কলম আছে, রুনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি দিব? রুনা হ্যাজ টু পেন্স। আর রুনার দুটো কলম ছিল, তখন দিব আমরা রুনা হ্যাড টু পেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। পার্ট 2-এ আরও নতুন নতুন বাক্য নিয়ে আলোচনা করব। তবে পার্ট 2 আমি এই সহজ বাক্যগুলো নিয়ে আলোচনা করব না, একটু কঠিন কঠিন বাক্য নিয়ে আলোচনা করব। আর পার্ট 2 বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই এই পার্ট 1 খুব ভালোভাবে বুঝতে হবে এবং A to Z তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখিত করে নিও এবং বারবার প্র্যাকটিস করো। কিভাবে? শুধু বাংলা অংশটুকু উঠিয়ে নিবে এবং ইংরেজি অংশটুকু না দেখে করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 2-এ আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।